ই টু দি পাওয়ার এক্স এই সিরিজটা আমাদের মনে রাখতে হবে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এবার চলতে থাকবে অসীম ধারা এবং এই ধারার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই এক্স যে কোনো মানের জন্য এই ধারা বিস্তারযোগ্য অর্থাৎ এক্স এর সকল মানের জন্য এই জন্য এই শব্দ ইউজ করলাম এক্স বিলংস টু আর মানে কি এক্স এর সকল মানের জন্য বিস্তার করা যাবে এরপরে আছে এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাই তাহলে এই ধারাটা এরকম হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 1 অল্টারনেট করে আসবে যেমন সব প্লাস এখানে তা হবে না অল্টারনেট প্লাস মাইনাস করে আসবে আচ্ছা বুঝছি এই ওয়ানটা নিয়ে প্যাস লিখতে পারে এই যাতে লেখার ক্ষেত্রে এটা একটু কাটে লিখি কারণ এটা অনেকের বুঝতে কষ্ট হবে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল আসলে আমাদের সময় আমরা এটা ইউজ করতে এই চিহ্নটা এই চিহ্ন ইউজ করলে তাহলে আর প্যাস লাগে না কিন্তু কম্পোজ করার জন্য এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কারণ এই চিহ্নটা লিখতে কম্পোজ যারা করে তাদের অনেক কষ্ট হয় কিন্তু কোডটা একটু বেশি লেখা লাগে এটার জন্য সহজে ইনপুট দেওয়া থাকে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল দেখো আমার লিখতে একটু বোর্ডে লিখতে একটু কষ্ট হয় এটা কাছাকাছি স্পিডে লিখতে গেলে প্লাস এই অর্থাৎ এটার ক্ষেত্রে একই জিনিস এরপর আমি যদি এই দুটো যোগ করলে কিন্তু আরেকটা সুন্দর ধারা পাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি পাই যোগ করলে দেখো বেজোর টার্মগুলি কাটা যায় অর্থাৎ কি 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এই চলতে থাকে এটার ক্ষেত্রে একই লজিক এক্স বিলংস টু আর আমরা বিয়োগ করলে কি আরেকটা ধারা পাবা সেটা কি পাবা 2 ইন্টু তখন বেজোর টার্মগুলি আসবে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 এখানেও এক্স বিলংস টু আর তাহলে যোগ বিয়োগ গেল তাহলে এটাও ভিত্তিক সব ধারাটা এরপরে আসি এটার সাথে সামঞ্জস্য টেকনিকে মিল আছে সেটা হচ্ছে সাইন এক্সের ধারাটা দেখো সাইন এক্সের ধারার সাথে লিড আছে কি এটা কি এক্স এটার সাথে মিল আছে এই যে এটার সাথে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এখানে যেমন প্লাস আছে এখানে মাইনাস আর এখানে 2 থাকবেন 2টা দুই পাশে নিয়ে যাবে তাহলে বুঝতে সুবিধা মানে সাইন এক্সের দ্বারা এর সাথে একটু মিল আছে এটার মধ্যে দেখতে অল্টারনেট করে আসবে এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 এরকম এটার ক্ষেত্রে শর্ত আছে আবার এক্স এর মান যেন তেন হইলে কাজ করে না এটার জন্য একটু শর্ত আছে এক্স বিলংস টু এরকম হইতে হয় মাইনাস পাই বাই 2 তে প্লাস পাই বাই 2 তে কাজ করে এই সকল মানের জন্য কাজ করবে কিনা সন্দেহ আছে ঠিক আছে কজের ক্ষেত্র তাই এটা হচ্ছে আবার এটার সাথে রিলেটেড এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এরকম এটার ক্ষেত্রেও একই শর্ত আচ্ছা এই শর্তটা আপনি পরে লিখবো এখন লেখার দরকার নেই কারণ সাইন কজের ক্ষেত্রে শর্তটার মধ্যে একটু প্যাচ আছে মানে এক্স এর মান তো তোমার মানে ইনভার্স ফাংশনের সাথে রিলেটেড তো এটা ঠিক আছে এটা নিয়ে সন্দেহ নাই যে আমি যেটা লিখছিলাম এটা ঠিক আছে আর এটার ক্ষেত্রে শর্তটা হচ্ছে এরকম এক্স এর মান 0 থেকে পাই কিন্তু এটা দেওয়াটা ঠিক হইতেছে না যত তোমাদের কাছে খটকা লাগতে পারে এটা ইনভার্স ফাংশনের জন্য দেওয়া দিচ্ছিল সাইন কজ গেল মানে এক্সপোনেনশিয়াল গেল সাইন কজ গেল এবার আসি আমরা লগের ফাংশন লন 1 প্লাস এক্স এটা সমান হচ্ছে এখানে কোনো ফ্যাক্টোরিয়াল আসবে না এক্স মাইনাস এক্স কিউব এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 এভাবে চলতে থাকবে এটার ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে সেটা হলো 1 থেকে -1 এর মধ্যে 1 বসালে সমস্যা হয় না কিন্তু -1 বসে লন জিরো মাত্র মাইনাস ইনফিনিটি এটা অসংজ্ঞায়িত হয়ে যায় এই জন্য 1 এর দিকে সমান চিহ্ন দেওয়া যায় কিন্তু -1 এর দিকে সমান চিহ্ন দেওয়া যাবে না এবার আছে লন 1 মাইনাস এক্স এটা প্রত্যেকটা টার্মে মাইনাস আসবে
প্রত্যেকটা মাইনাস আসবে। এটার ক্ষেত্রে শর্ত হয়েছে -1 থেকে 1, তবে এটা রেস্ট্রিকশনটা 1-এর মতো না। 1 মানে প্রথমটার মতো না, প্রথমটাতে -1 অসংজ্ঞায়িত, কিন্তু এখানে 1-এ অসংজ্ঞায়িত, তাহলে 1-এর দিকে সমান হবে না, কিন্তু -1-এর সমস্যা নেই। এর একটু খেয়াল করবা এই দুইটার ক্ষেত্রে। আচ্ছা, নতুন একটা পেজে যাই। এই দুইটা দেখো, একটু কষ্ট করো, এই দুটো যদি বিয়োগ করো, বিয়োগ করলে কিন্তু আরেকটা ধারা চলে আসে। এখন লগের ক্ষেত্রে বিয়োগ করলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, অর্থাৎ এরকম হয়ে যায়। দেখো log 1 + x/1 - x এটা হয়ে যায়, সেক্ষেত্রে 2 হবে, সব যোগ হয়ে যাবে, এই জন্য কোনো মাইনাস চিহ্ন আসবে না। খেয়াল করো, এখানে যোগ করলে কোনো মাইনাস টার্ম আসবে না, এইটা এটা কাটা যায়, এটা কাটা যাবে, কোনটা কোনটা। এই দুটো যখন বিয়োগ করবো, যোগ করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটাও প্লাস, এটা প্লাস, প্রত্যেকটা প্লাস, ফলে এই দুটো যোগ করলে কোনো মাইনাস টার্ম আসবে না, সব প্লাস। সেটা হবে এরকম x⁵5/5। এইটার ক্ষেত্রে রেস্ট্রিকশনটা একটু আলাদা, -1 থেকে 1-এর মধ্যে, -1 থেকে 1-এর মধ্যে, 1-এর সমান হবে না, -1-এর সমান হবে না, কারণ 1-এর সমান হইলেই কি নিচে 0 চলে আসবে, মানে অসংজ্ঞায়িত। আর -1-এর সমানের উপরে 0 হবে, এটা অসংজ্ঞায়িত, যার কারণে 1 থেকে -1-এর মধ্যে। এই চলে গেল, লগের হিসাব শেষ। এরপরে আমরা আসি এক্সপোনেনশিয়াল ব্যতীত অন্য কিছু যদি হয়, যেমন a⁴x, তখন এটা কিন্তু এটার মধ্যে দেখতে একটু চেঞ্জ হবে। সেটা কি, 1 + x/(1) ঠিক আছে, xটা কি হবে, যেটা ln a গুণ হবে, xটা কি গুণ হবে, ln a। সেটা দ্বিপদী আমাদের চ্যাপ্টার অবশ্যই আছে সেকেন্ড পার্টে, ওখানে করলে কিছুটা টের পাবা। আরো ভালো হয় যদি ম্যাক্লোরিন সিরিজ যখন আসবে, তারও ক্লিয়ার হবে কিভাবে জিনিসটা হয়। ln a হোল স্কয়ার, তারপর কি হবে x³/3 ln a হোল কিউব। অর্থাৎ আগে এইটার সাথে পার্থক্য হইলো, এটাতে কি সবই ঠিক আছে, শুধু এক্সট্রা কি আছে, কি গুণ হয়েছে, ln a গুণ হয়েছে। বা এটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, এটা যে কোনো মানের জন্য সত্য, x বিলংস টু r। এবার আসি a⁻⁻x 1 - x/(1) ln a, কি আসলো, ln a x²(2) ln a হোল স্কয়ার। এটা পার্থক্য হলো একই রকম অল্টারনেট করে আসবে, প্লাস মাইনাস কত, x³/3 ln a হোল কিউব। এটার জন্য শর্ত কি, x বিলংস টু r। এরপরে আসি এই দুটো যদি যোগ করো, এই দুটো যোগ করলে দেখবা আরেকটা আসবে, a⁻x + a⁻−x, সেটা কত হবে, 2 × 1 + x²/(2) ln a হোল স্কয়ার x⁴/(4) ln a⁴ অসীম পর্যন্ত, এটা অসীম পর্যন্ত, এটা অসীম পর্যন্ত, x বিলংস টু r। এরপরে আসি a⁻x - e⁻−x, এটাও তাই, তবে এটা সব বেজোড় টার্মগুলি আসবে, এখানে x এর পাওয়ার সব জোড়, ওটা x এর সব পাওয়ার কি হবে, বেজোড় হবে। এবার এটার সূচকীয় ফাংশন শেষ। এরপরে আর কিছু আছে, যেমন ln এর সাথে tan ইনভার্স একটা সম্পর্ক, tan ইনভার্স x এর রিলেশন আছে। সেটা কিরকম, এটা যেমন দেখো 2 বাদে বাকি সব কি প্লাস না, tan ইনভার্সে 2 আসবে না এক্সট্রা গুণ আকারে, কিরকম হবে, x³/3, এটার মতোই। দেখো এখানে কিন্তু ফ্যাক্টরিয়াল নাই, এখানে সব প্লাস না, আর এটার মধ্যে দেখতে অল্টারনেট করে আসবে, x⁵5/5 এরকম। তবে এটার জন্য একটা রেস্ট্রিকশন আছে, x মান 1 থেকে -1,
ওয়ান আর মাইনাস সমান সমান হলে সমস্যা নাই, মানে এটা সমান নিতে হবে, দুই দিকে সমান নিলে কোনো সমস্যা নেই, এবং মাইনাস থেকে ওয়ান থেকে ওয়ানের মধ্যে। এছাড়া আরও কিছু আছে, দ্বিপদী সূত্র আছে, সেটা তোমার বইতে আছে, তাও একটু লিখে দিই। এই যে এরকম যদি হয় 1 + x + x স্কোয়ার, এটা একেবারে কমন সূত্র, এর রেজিস্ট্রেশন কি -1 থেকে 1, সমান হওয়ার কোনো সুযোগ নেই, এখানে সমান হওয়ার কোনো সুযোগ নেই, -2 হইতে পারে, 1 প্লাস এটা অল্টারনেট করে আসবে, এইটারও তাই -1 থেকে 1। এরপর আরেকটা আসি, এখানে কি দিছি, এটা চিহ্ন দিছি, দেখি আর দিইনি। এরপরে আসি, ঠিক আছে, 1 মাইনাস কত পর্যন্ত গেছি দেখি আগে, হ্যাঁ ঠিক আছে, 2 পর্যন্ত মাইনাস পর্যন্ত গেছি না, তাহলে এটা এখানে প্লাসটা লিখে ফেলাই, তারপর ওই পাশে এটা লিখি, কি লিখলাম এটা, তাড়াতাড়ি করলে ভুল হয়ে যায়, সরি একটু ভুলেছে, এখানে 2 হবে, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে সবে হবে প্লাস, সবে হবে প্লাস, খেয়াল করি নেই, এবার ঠিক আছে, এবার এটাতে যাই, 1 - x হোল টু দ্য -3, 1 + 5x 6x স্কোয়ার 10x কিউব, এভাবে অসীম পর্যন্ত। এটার ক্ষেত্রে শর্ত কি, -1 থেকে 1, এটা দিয়েছি কি, হ্যাঁ ঠিক আছে, এটা গেল মাইনাসের জন্য। এবার প্লাসের জন্য কি হবে, এরকম যদি থাকে, এটা দরকার নেই, বেশি লেখার পর লাগে না, এটা লিখি, এটার ক্ষেত্রেও একই শর্ত, -1 থেকে 1, 1 + x হোল টু দ্য পাওয়ার -2 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ ঠিক আছে, ও এটা বলেছে, এটা মাইনাস হবে, মাইনাস এটা প্লাস, এটার জন্য কি, এরপর আছে 1 + x হোল টু দ্য পাওয়ার কত, -3, 1 - 5x 6x স্কোয়ার -10x কিউব প্লাস এটা -1 থেকে 1, মনে থাকবে এই, তাহলে এইটা হলো বীজগণিত দ্বিপদী সূত্র। দ্বিপদীর এখন জেনারেল সূত্রটা দেখতে পারো, 1 - x n যদি থাকে, জেনারেল সূত্রটা কি, এইটু এরকম, এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবার জন্য প্রযোজ্য, সেটা কি 1 + nx n × n + 1/2 ফ্যাক্টরিয়াল x স্কোয়ার, এভাবে n × n + 1 n + 2/3 ফ্যাক্টরিয়াল x কিউব। এটার ক্ষেত্রে একই শর্ত, x এর মান 1 থেকে -1, ঠিক আছে। আর যদি এরকম হয় 1 - x, এটা যদি হয়, সরি একটু ভুল লিখছি সম্ভবত, 1 + n, তাহলে সূত্রটা কি, এটার মধ্যে দেখতে ওইখানে মাইনাস চিহ্ন দিলাম কেন, প্লাস চিহ্ন, মানে এই সূত্র দেখো মাইনাস মাইনাস থাকলে সব প্লাস, কোনো মাইনাস হবে না, যেহেতু আমি দ্বিপদী পড়াইতেছি না, এখন দ্বিপদী ক্লাস না, এই জন্য ওভাবে ডিটেলস বলি না, তার সূত্র লিখে রাখতেছি। এটার ক্ষেত্রে অল্টারনেট হবে, জাস্ট টেকনিকটা বলতেছি, মনে রাখার, আমি তো বুঝাইতেছি না, জাস্ট মনে রাখার টেকনিকগুলি বলে দিতেছি। ঠিক আছে, এরপরে এটা কিন্তু আরো দুইটা আছে, বেসিক বেসিকটা কিন্তু যেটা বইতে আছে বেসিক সেইটা, এটা তো আমরা সবাই জানি 1 + nx, এখানে দেখো আমি কিন্তু সি দিয়ে অ্যাপ্লাই করি, nc1 nc2 কেন করি না জানো, এনটা পূর্ণ সংখ্যা কিনা আমি জানি না, এন পূর্ণ সংখ্যা হলে nc1 nc2 nc3 গুরুত্ব আছে, নতুন কি অর্থহীন,
সাধারণভাবে আমি এভাবে লিখবো, সেটা কি n ইন্টু n মাইনাস ডিস্টার্ব দিছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার মাইনাস না প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এই তো এক্স কিউব। ঠিক আছে, এটা অসীম পর্যন্ত 1 থেকে -1। এই সবার লাস্ট সূত্র, লাস্টেরটা এটা মাইনাস এটা প্লাস, এটা এটার মধ্যে দেখতে অল্টারনেট করে আসবে। আমি অনেক ডিটেলস লিখছি যাতে লিমিটের কোনো প্রবলেম না হয় বলে ডিটেলস লিখছি। এটা প্লাস হবে ইনফিনিটি। আমার লেখাতে একটা ভুল হয়েছে, এটা কাজ করে দিতেছিস, এটা মাইনাস চিহ্ন হবে। এবার ঠিক আছে, 1 থেকে -1 এ পর্যন্ত সব সূত্র লেখা হয়ে গেছে।